আজকে আমরা একটা বেশ অস্বস্তিকর প্রশ্ন নিয়ে কথা বলবো। একটা প্রশ্ন যেটা হয়তো অনেকের মনেই আসে। আমাদের ফোনগুলো কি আসলেই আমাদের কথা শোনে? চলুন এই যে অদ্ভুত সব বিজ্ঞাপন দেখি, এর পেছনের আসল সত্যিটা কি সেটা একটু খুঁজে বের করা যাক। এই অভিজ্ঞতাটা মনে হয় কম বেশি সবারই আছে। একটা কেমন যেন গা ছমছমে ব্যাপার, তাই না? মনে হয় যেন কেউ আড়ি পেতে সব শুনে ফেলছে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটা ভেদ করারই চেষ্টা করব। ধরুন একটা খুব সাধারণ ঘটনা। ঘরে বসে হয়তো কথা হচ্ছে যে বিড়ালের খাবারটা শেষ হয়ে আসছে। কোথাও কিন্তু সার্চ করা হলো না, কাউকে মেসেজও পাঠানো হলো না। কিন্তু এর ঠিক কিছুক্ষণ পরেই ফেসবুক বা ইনস্টাগ্রাম খোলার সাথে সাথে শুধু বিড়ালের খাবারের বিজ্ঞাপন। এটা এটা কিভাবে সম্ভব? তো আমরা শুধু মুখের কথায় বিশ্বাস করব না, বরং চলুন এই থিওরিটা সত্যি কিনা সেটা পরীক্ষা করার জন্য একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করা যাক। একদম হাতে কলমে দেখতে চাই যে আসলেই কি হয়। আমাদের এক্সপেরিমেন্টটা কিন্তু একদম সহজ। আমরা কি করেছি, একটা একেবারে নতুন ফোন নিয়েছি আর তাতে একটা নতুন অ্যাকাউন্ট খুলেছি। মানে কোনো সার্চ হিস্ট্রি নেই, কিচ্ছু নেই। এখন এই ফোনের আশেপাশে আমরা টানা ৩ দিন ধরে শুধু বিড়ালের খাবার নিয়ে কথা বলবো। মনে রাখতে হবে, কোনো সার্চ কিন্তু করা যাবে না। দেখি তো কি হয়। আচ্ছা, এই ব্যাপারে টেক কোম্পানিগুলোর কি বক্তব্য? তারা তো বলে কথা শোনার কোনো দরকারই নেই, কারণ তাদের কাছে এর চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা টেকনোলজি আছে। চলুন জেনে নেওয়া যাক সেটা কি। দেখুন, বড় বড় টেক কোম্পানিগুলোর মাথা যারা, যেমন ধরুন মার্ক জাকারবার্গ, তারা কিন্তু পাবলিকলি বারবার বলেছেন যে আমরা বিজ্ঞাপনের জন্য মাইক্রোফোন ব্যবহার করি না। এটাই তাদের অফিসিয়াল স্ট্যান্ড। তাহলে আসল খেলাটা কোথায়? আসল রহস্যের নাম হলো শ্যাডো প্রোফাইলিং। এর মানে কি? মানে হলো এই কোম্পানিগুলো আমাদের অনলাইন অ্যাক্টিভিটি, আমরা কোথায় যাই, কাদের সাথে মিশি, এই সমস্ত ডেটা অ্যানালাইসিস করে প্রত্যেকের জন্য একটা ডিজিটাল যমজ বা ডিজিটাল টুইন তৈরি করে ফেলে। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, আমাদের জিপিএস লোকেশন থেকে শুরু করে আমরা কোন পোস্টে কতক্ষণ চোখ রাখছি সবকিছুই কিন্তু অ্যানালাইসিস করা হচ্ছে। একটা উদাহরণ দিই। ধরুন কারোর এক বন্ধু হয়তো কক্সবাজার যাওয়ার প্ল্যান করছে। এখন তাদের দেখা হওয়ার পর ফেসবুক কিন্তু প্রথম ব্যক্তিকেও কক্সবাজারের হোটেল বা ফ্লাইটের বিজ্ঞাপন দেখানো শুরু করতে পারে। কেন? কারণ অ্যালগোরিদম ধরেই নিচ্ছে যে তাদের মধ্যে নিশ্চয়ই এটা নিয়ে কথা হয়েছে। তার মানে মূল ব্যাপারটা হলো, তাদের কিন্তু সরাসরি আমাদের কথা শোনার কোনো দরকারই পড়ছে না। তারা আমাদের চারপাশের পরিস্থিতি বা কনটেক্সট অ্যানালাইসিস করেই আমাদের প্রয়োজনটা প্রেডিক্ট করে ফেলে। এটা কোনো ম্যাজিক না, এটা স্রেফ নিখুঁত অঙ্ক আর ডেটা অ্যানালাইসিস। কিন্তু তার মানে কি এই যে একদম কেউই আমাদের কথা শোনে না? এখানেই কিন্তু গল্পে একটা টুইস্ট আছে। চলুন এবার দেখি আসল আড়িটা তাহলে কারা পাচ্ছে। দেখুন, আমাদের ফোনের গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি যা ব্যবহার করে তাকে বলে প্যাসিভ লিসনিং। মানে এরা শুধু ওয়েক ওয়ার্ড, যেমন ধরুন হে গুগল, শোনার জন্য অপেক্ষা করে। কিন্তু 2024 সালের একটা ডেটা লিক থেকে জানা গেছে অ্যাক্টিভ লিসনিং নামেও একটা টেকনোলজি আছে, যেটা ব্যাকগ্রাউন্ডে কথার রেকর্ড করে সেই ডেটা বিজ্ঞাপনদাতাদের কাছে বেচে দিতে পারে। ভাবুন একবার। আর প্রযুক্তিটা যখন আছে, তার মানে তো কেউ না কেউ এটা ব্যবহার করছেই, তাই না? একটা জিনিস কি কখনো ভেবে দেখা হয়েছে, আমরা যে ফোনে এত এত অ্যাপ ডাউনলোড করি সেগুলোর পারমিশন কি কখনো মন দিয়ে চেক করা হয়? একটা সাধারণ ক্যালকুলেটর অ্যাপ, তার কেন মাইক্রোফোনের অ্যাক্সেস লাগবে বলুন তো? তো আসল কালপ্রিট বা অপরাধী কিন্তু সবসময় বড় কোম্পানিগুলো নয়, বরং কিছু থার্ড পার্টি অ্যাপ আর ডেটা ব্রোকার কোম্পানি আছে। এই অ্যাপগুলো কি করে? এরা ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন অন রেখে কিছু নির্দিষ্ট কিওয়ার্ডস, যেমন গাড়ি কিনবো বা বাচ্চার ডায়াপার, এগুলো শোনার চেষ্টা করে। আর যেই না শোনে, সাথে সাথে সেই তথ্য বিজ্ঞাপন কোম্পানিগুলোর কাছে পাচার করে। এর চেয়েও ভয়ঙ্কর একটা প্রযুক্তি আছে, নাম আল্ট্রাসনিক ট্র্যাকিং। ব্যাপারটা হলো, টিভি বিজ্ঞাপন থেকে এমন কিছু শব্দ তরঙ্গ পাঠানো হয় যা আমাদের কান শুনতে পায় না, কিন্তু ফোনের মাইক্রোফোন ঠিকই ধরে ফেলে। আর এর মাধ্যমেই ওরা বুঝে যায় যে টিভিতে কোন বিজ্ঞাপনটা দেখা হচ্ছে, আর সাথে সাথে সেই অনুযায়ী ফোনেও বিজ্ঞাপন পাঠানো শুরু হয়ে যায়। বেশ, অনেক তো কথা হলো। চলুন এবার আমাদের সেই এক্সপেরিমেন্টের রেজাল্টে ফেরা যাক। দেখতে হবে তো 3 দিন পর আমাদের ওই নতুন ফোনটার কি অবস্থা হলো। তো 3 দিন ধরে ফোনটার আশেপাশে শুধু বিড়ালের খাবার নিয়েই কথা বলা হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। এবার রেজাল্ট দেখার পালা। এবং যা ঘটার ঠিক তাই ঘটল। সোশ্যাল মিডিয়া অ্যাপটা খোলার সাথে সাথেই চোখের সামনে ভেসে উঠল হুইস্কাস ক্যাট ফুডের একটা বিজ্ঞাপন। একদম হুবহু যে জিনিসটা নিয়ে কথা বলা হচ্ছিল। তাহলে কি এটাই প্রমাণ হয়ে গেল যে ফোন আসলেই কথা শোনে? ঠিক সরাসরি তাও বলা যায় না।
হতে পারে এটা জিও লোকেশন টার্গেটিংয়ের ফল, মানে আমি যেখানে থাকি সেখানে হয়তো অনেকেই বিড়াল পোষে, অথবা আমার ডেমোগ্রাফিক প্রোফাইল অনুযায়ী এটা একটা কমন বিজ্ঞাপন। কিন্তু সন্দেহটা তো থেকেই যাচ্ছে, তাই না? আসলে এখনকার নতুন রিয়ালিটি হলো অন ডিভাইস এআই। এর মানে আধুনিক ফোনগুলো এখন আর সব ডেটা ক্লাউডে পাঠায় না, বরং ফোনের ভেতরেই সেগুলো প্রসেস করে। এর ফলে কি হচ্ছে, ফোন নিজেই একটা বুদ্ধিমান গোয়েন্দার মতো কাজ করছে, যেটা আমাদের সব ডেটা বিশ্লেষণ করে একটা প্রোফাইল তৈরি করে ফেলছে। তাহলে প্রশ্ন হলো, এই ডিজিটাল নজরদারি থেকে বাঁচার উপায়টা কি? চলুন এবার কিছু কাজের স্টেপস দেখে নেওয়া যাক, যেগুলো ফলো করলে নিজের প্রাইভেসি অনেকটাই বাঁচানো সম্ভব। প্রথমেই ফোনের সেটিংসে গিয়ে চেক করে দেখুন কোন কোন অ্যাপ মাইক্রোফোনের পারমিশন নিয়ে রেখেছে। যেগুলোর দরকার নেই সেগুলোর অ্যাক্সেস বন্ধ করে দিন। এটা খুবই ভালো একটা অভ্যাস। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সেন্সর অফ নামে একটা দারুণ অপশন আছে। এক ক্লিকেই মাইক, ক্যামেরা সব বন্ধ। আর যারা iOS ব্যবহার করেন তারা স্ক্রিনের ওপরে কমলা বা সবুজ ডট দেখলেই বুঝবেন যে মাইক বা ক্যামেরা এখন অ্যাক্টিভ আছে। এছাড়াও আরও কিছু সহজ অভ্যাস গড়ে তোলা যায়, যেমন যেসব অ্যাপ আজগুবি পারমিশন চায় সেগুলোকে ফোন থেকে বিদায় করে দিন। বেডরুমের মতো প্রাইভেট জায়গায় স্মার্ট স্পিকার না রাখাই ভালো। আর সবচেয়ে বড় কথা হলো, নিজের ডিভাইসের আশেপাশে কোন কথাটা বলা হচ্ছে সেই ব্যাপারে একটু সচেতন থাকা। একটা কথা খুব চালু আছে জানেন তো, যদি কোনো প্রোডাক্টের জন্য আপনাকে টাকা দিতে না হয় তাহলে আপনি নিজেই সেই প্রোডাক্ট। ফেসবুক বা গুগলের মতো প্ল্যাটফর্মগুলো আমাদের থেকে টাকা নেয় না, কারণ তারা আসলে আমাদের মনোযোগ আর আমাদের ডেটা বিক্রি করেই ব্যবসা করে। শেষ পর্যন্ত ফোন আমাদের কথা শুনছে কি শুনছে না তার চেয়েও বড় প্রশ্ন হলো, এই যে নজরদারি, এর পারমিশনটা কি আমরা দিয়েছি? উত্তরটা হলো হ্যাঁ, দিয়েছি। যখনই কোনো অ্যাপের টার্মস অ্যান্ড কন্ডিশনে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করা হয়, তখনই কিন্তু না জেনেই এই পারমিশনটা আমরা দিয়ে ফেলি। কিন্তু আসল প্রশ্নটা হলো, আমরা কি সত্যি এই সব কিছুর জন্য মন থেকে সম্মতি দিই? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।